আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব সহজভাবে বিফ খিচুড়ি তৈরি করার রেসিপি। রেগুলার খিচুড়ি থেকে একটু আলাদা আর খেতে কিন্তু খুবই মজার। যারা সবসময় খিচুড়ি খেতে খুবই পছন্দ করেন, আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি আজ আপনাদের সাথে গরুর মাংস দিয়ে খিচুড়িটা শেয়ার করতেছি। আপনারা ইচ্ছে হলে খাসির মাংস দিয়েও সহজভাবে এই খিচুড়িটা ট্রাই করতে পারবেন। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে লাঞ্চ ডিনারও খেতে পারবেন। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিফ খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিলাম। আপনারা ইচ্ছে হলে খাসির মাংস নিতে পারবেন। আমি মাংসগুলোকে একটু ছোট আকারের পিস করে কেটে নিলাম। এখানে হাড় চর্বি সবকিছুই নিতে হবে। হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে এখন অ্যাড করে নিব 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণের জিরা ও ধনিয়া গুঁড়া। সবকিছুকে খুব ভালোভাবে মাখায় নিতে হবে। উল্টে পাল্টে মাখায় নিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আরেকটু বেশিও রাখতে পারবেন। অন্যদিকে আরেকটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাউল। আপনারা ইচ্ছে হলে যে কোনো ধরনের পোলাও চাল অথবা বাসমতি চাউলও ব্যবহার করতে পারবেন। আর অন্য আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মসুর ডাল হাফ কাপ পরিমাণে আর মুগ ডাল হাফ কাপ পরিমাণে। মুগ ডালগুলোকে অবশ্যই একটু খোলায় টেলে নেবেন। চাউলের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এই কাজটা অবশ্যই করবেন, এতে কিন্তু এটা একেবারে ঝরঝরে হবে। ডাউলের মধ্যেও আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। আর এরপর খুব ভালোভাবে কষলে পানি পরিবর্তন করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার পানি বেরিয়ে আছে। বিশ মিনিট পর আমি চাউলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরপর একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। এটা 10 মিনিট রেখে দিলেই হবে। এরপর আমি ডালগুলোকেও ধুয়ে স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। এই কাজটা অবশ্যই করবেন, এতে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। আমি স্ট্রেনারে করে একটা বাটির মধ্যে রেখে দিলাম যাতে পানিগুলো খুব কম সময়ের মধ্যে ঝরে যায়। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা পরিমাণে গরম হয়ে আসলে 3 থেকে 4টা এলাচ, 1 টুকরা দারুচিনি, সেই সাথে 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি প্রথমে যে মাংসটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। আর এর মধ্যে কিন্তু আমি কোনো পরিমাণের পানি অ্যাড করিনি। যথেষ্ট পরিমাণের মাংস থেকে পানি বেরিয়ে আসবে। ওই পানি দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মাঝে অবশ্যই কয়েকবার ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নেবেন যাতে মাংসটা আবার পাতিলের তলায় না লেগে যায়। যদি আপনাদের পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম পানি দিবেন, এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি আরও একটু সিদ্ধ করব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন আমি ফিরে আসলাম প্রায়
5 মিনিট পর খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু কোনো রকমের পানি নেই। আমি কিন্তু মাংস থেকে যে পানিটা বেরিয়ে আছে সে পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে চুলার মধ্যে 5 মিনিট রেখে এরপর এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিবেন। চুলার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, নামিয়ে এক সাইডে রেখে দিলেই হয়ে যাবে। অন্যদিকে আমি চুলায় আরো একটা পাতিল বসিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। আপনার ইচ্ছে হলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে অ্যাড করে নিব 2 থেকে 3টা তেজপাতা, এক টুকরা দারুচিনি, সেই সাথে 3 থেকে 4টা এলাচ। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার আগ মুহূর্তে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ধরেন 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের রসুন বাটা, সেই সাথে 1.5 চা চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি এখন মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে রাখলাম, তা না হলে কিন্তু পুড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণের পানি অ্যাড করে নিলাম। ধরেন 3 টেবিল চামচ পরিমাণের পানিটা দিয়ে দেওয়ার পর আর একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণের, সেই সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণের লবণ অ্যাড করলাম, যেহেতু মাংসের মধ্যে লবণটা দিয়ে দেওয়া আছে। সেই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া। দিয়ে দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিলাম। আর এটা কিন্তু ওভার কষানোর কোনো প্রয়োজন নেই, নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু এমনি কষানো হয়ে যাবে। যখন তেলটা হালকা উপর দিকে ভেসে উঠবে তখন এর মধ্যে আমি প্রথমে যে চাউলের ডাল ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। চুলার আঁচটা কিন্তু এখন অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এটাকে অনবরত নেড়েচেড়ে আমি প্রায় 5 মিনিটের মতন ভেজে নিব। এতে কিন্তু খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে আর খিচুড়িটা একেবারে ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো সুযোগই থাকবে না। তাই অবশ্যই এই কাজটা করতে হবে। মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি গরম পানি অ্যাড করে নেব। যেহেতু এখানে আমি 2 কাপ পরিমাণের চাল দিলাম সেজন্য আমাকে 4 কাপ পরিমাণের পানি, আর 1 কাপ পরিমাণের ডাল দিলাম সেজন্য আমাকে 2 কাপ পরিমাণের পানি ব্যবহার করতে হবে। যতটুকু চাল আর ডাল ব্যবহার করতে হবে দিবেন তার ডবল কিন্তু পানিটা অবশ্যই দিতে হবে। এতে কিন্তু এটা একেবারে পারফেক্ট হবে। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে হাই করে অপেক্ষা করব পানিটা চাউলের সমান হয়ে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর যখন পানিটা এরকম কমে আসবে তখন ঢাকনাটা খুলে নিলাম। খুলে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু ঠিকঠাক আছে। এই পর্যায়ে এসে প্রথমে যে বিফটা রান্না করে রাখছিলাম ওটা দিয়ে দিব। এখন কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। বিফটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে যতটুকু সম্ভব এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ওভার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, আলতো হাতে যতটুকু সম্ভব একটু মিশিয়ে নিলেই হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 7 থেকে 8টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম, জাস্ট একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমে করে অপেক্ষা করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব সাবধানে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা।
পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। আপনার ইচ্ছে হলে এর মধ্যে অল্প পরিমাণের ঘিও দিতে পারেন। ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একেবারে কমে রেখে দিব প্রায় 10 মিনিট। অবশ্যই একেবারে লো রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। 10 মিনিট পর নামিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন গরম গরম। একটু ঝামেলা মনে হলেও আসলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ মজার। তাই আশা করি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালো পছন্দ করবে। আর এটা আপনারা সকাল, দুপুর কিংবা রাত্রে খাবার জন্যও রান্না করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আশা করি প্রতিবার মতন আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।